মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ দিয়েছেন আনন্দ উৎসবের জন্য। ফিরনি বিতরণ, এখানে হাজার হাজার মুসল্লি আছেন। আমরা মানুষের ঈদের দিন মিষ্টি মুখ খোলাইতেছে, আলহামদুলিল্লাহ। আয়োজন করেছেন মিষ্টিমুখ। হ্যাঁ, ঈদের দিন মিষ্টিমুখ করা সকলের সুন্নত, এই সুন্নতের আমলটি জারি করেছেন, এজন্য ঈদেরকে ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানে মিষ্টিমুখ কার্যক্রম ইতিপূর্বে ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। স্বাগত জানাচ্ছি ইউকে বাংলা লাইভ এর দর্শকদের। এখানে আমরা দেখতে পাচ্ছি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিষ্টিমুখ কার্যক্রম করতেছেন। চলুন আমরা জেনে নেই কি কারণে ওনারা এই ব্যতিক্রমী উদ্যোগের সিদ্ধান্ত নিয়েছেন। ঈদের দিন একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটা হচ্ছে মিষ্টিমুখ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ দিয়েছেন আনন্দ উৎসবের জন্য। সে আনন্দ উৎসব আমরা এমনভাবে করা উচিত যে সবাইকে নিয়ে মিলিতভাবে করা উচিত। এই জন্য আমরা এবার ব্যতিক্রমী উদ্যোগ, যেটা হচ্ছে ঈদের দিনে আমরা ঈদগাহ আগত মুসল্লিদের মধ্যে মিষ্টিমুখ হিসাবে ফিরনি বিতরণ করছি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন এবং আমাদের এই উদ্যোগকে আপনারা স্বাগত জানাবেন। এবং এই উদ্যোগে যারা অংশ নিয়েছেন, যারা কাজ করেছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা মুসল্লি এখানে এসেছেন নামাজ আদায় করতে, এটা তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার ব্যানারেই হচ্ছে। তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা সিলেটের ঐতিহ্যবাহী একটা সংগঠন। এটা বরাবরই জনকল্যাণমূলক, সেবামূলক এবং নতুনত্ব যেসব কাজে ভালো কিছু সবসময় প্রতীয়মান হয়, সে ধরনের সবকিছুতেই অগ্রগামী। তো এ ধরনেরই একটা প্রচেষ্টা হিসেবে আজকে আমরা আমাদের এই ফিরনি বিতরণ, এখানে হাজার হাজার মুসল্লি আছেন। আমরা চেষ্টা করব হাজার খানেক ফিরনি এখানে বিতরণ করে আমরা। ঈদগাহ থেকে আপনাদের সবাইকে ঈদ মুবারক। আমি প্রায় 35-36 বছর ধরে এখানে ঈদের নামাজ পড়ছি। আর এখানে যে তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা, আমি ওদেরকে চিনি, আমার নামে একবার দিলওয়ার কাপ তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এর মধ্যে যে আরও যারা ক্লাব সংগঠন আছে, আমি মনে করি আপনাদের মধ্যে তারা এগিয়ে আসবে। সেবামূলক কাজ করতেছে, মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছে, মানুষের ঈদের দিন মিষ্টি মুখ খোলাইতেছে, আলহামদুলিল্লাহ। তার এই উদ্যোগকে খুব সুন্দর একটা সফলতার চোখে দেখা লাগবো। এই যে ফিরনিটা দেওয়া হচ্ছে এই যে ঈদের নামাজের পরে, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কিরকম? আলহামদুলিল্লাহ, ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ নয়। ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ নয়, কারণ তারা মানুষকে একটা মিষ্টি মুখ খোলাইতেছে। মিষ্টি মুখ খোলালেই তো সুন্নত, মিষ্টি মুখ খোলাইতেছে সুন্নত। আসার সময় একটু মিষ্টি মুখ করলাম, যাওয়ার সময় একটু মিষ্টি মুখ খোলা গেলাম, আলহামদুলিল্লাহ। আয়োজন করেছেন মিষ্টিমুখ। হ্যাঁ, ঈদের দিন মিষ্টিমুখ করা সকলের সুন্নত, এই সুন্নতের আমলটি জারি করেছেন, এজন্য ঈদেরকে ধন্যবাদ জানাই। আসসালামাইকুম, ঈদ মুবারক প্রথম সবাইকে। আমরা তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা হচ্ছে সিলেটের মজুমদারি লিচুবাগান খাসদবির ভিত্তিক একটা এরিয়া। এটা এই এরিয়া ভিত্তিক সংগঠন। তো আমরা এই সংগঠন থেকে এই রমজানে আমরা টার্গেট করেছিলাম যে প্রতি শুক্রবারে আমরা 350 করে টোটাল 1000 মানুষের মতো প্লাস মাইনাস আমরা ইফতার করাবো। তো সেটা আমরা খুব সুন্দরভাবে অ্যাচিভ করতে পেরেছি। আমরা 1500-র উপরে ইফতার করিয়েছি। আর এরপরে এই ইফতার সংক্রান্ত একটা মিটিং একদিন আমি আমার সব সিনিয়রদের সাথে বসে যখন কথা বলছিলাম, আমি হঠাৎ এই আইডিয়াটা আমার কাছে আসে যে হ্যাঁ, আমরা রমজান ঈদের নামাজের পরে মুসল্লিদেরকে আমরা মিষ্টিমুখ করাবো। তো সেই টার্গেটে আমরা গত কয়েকদিন ধরে কাজ করতে থাকি। আজকে আমরা টোটাল অলমোস্ট 1500 বক্স পায়েস আমরা রেডি করেছি। কিছু আমরা এখানে ঈদগাহে করেছি, বিতরণ করেছি, আর কিছু আমাদের এলাকায় আমরা করব। তো আমার ধারণা আমরা ঈদগাতে আমরা 4 বক্স অর্থাৎ টোটাল 600-র মতো আমরা বিতরণ করে ফেলেছি। তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত আজকের ব্যতিক্রমী এই অনুষ্ঠানে মিষ্টিমুখ কার্যক্রম ইতিপূর্বে ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এই ব্যতিক্রমী অনুষ্ঠানটা যারা আয়োজন করছেন, আমার ক্লাবের সদস্য, কার্যক্রম সদস্য দিনরাত পরিশ্রম করিয়া এটা করছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর দেশে বিদেশে যারা আমাদেরকে সহযোগিতা করছেন, বিশেষ করে আমাদের সভাপতি নজরুল ইসলাম খান নজরুল এবং আরও যারা আমাদের সদস্য আছেন, আজীবন সদস্য আছেন, সাবেক সদস্য আছেন, তারা সাহায্য সহযোগিতা করছেন, এলাই তারা সবাইকে ধন্যবাদ জানাইলাম। আর আশা করি আমরা যে গত কয়েকটা অনুষ্ঠান করছি রমজান মাসে ইফতার
আয়োজন করছি ইনশাআল্লাহ এটা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সবাইকে আমি ধন্যবাদ জানাইলাম।